এই দোকানের মালিক কে? আমাদের ম্যাজিস্ট্রেট স্যার আসছে। ম্যাজিস্ট্রেট ম্যাডাম? ও স্যার, কি স্যার? ম্যাডাম, আমার সর্বনাশ করবেন না, আপনার কাছে হাত ধরতেছি ম্যাডাম, আপনার পা ধরতেছি। কি করতেছেন আপনি? আমার পায়ে হাত দিয়ে সালাম করতেছেন কে ম্যাডাম? কি হয়েছে কোন তো? আমি একটা ফুটপাতের মানুষ, আমার পাশে সালাম করতেছেন। ভালো করে দেখুন তো আপনি আমাকে চিনতে পারছেন কিনা। না তো, চিনতে পারতেছি না তো। যে 2 বছর আগে প্রতিদিন দুপুরবেলা আপনার দোকান থেকে আমি একটা করে রুটি কিনতাম। মায়া, 10 টাকার একটা রুটি দাম তো। এলা না পা। এ আপা, আপা, আপনার একখান কথা কই। কি বলেন? আপনি যে এই যে দুপুরবেলা প্রত্যেক দিন একখান করে 10 টাকা দিয়ে রুটি খান, এই রুটি দিয়ে আপনি কি করেন আপা? এটা আমি খাই। আপনি দুপুরের ভাত খান না? না আপনার খিদা লাগে না? না, এটা খেলেই পেট ভরে যায় আমার। রুটি কেন খান আপা? আসলে ভাইয়া, আমি অনেক ছোটবেলায় আমার বাবা মাকে হারাই। আমার এই দুনিয়ায় আর কেউ নেই, আমি এক প্রকার এতিম। আমি অনেক কষ্ট করে এই পর্যন্ত আসছি। বর্তমানে আমি কলেজে পড়ি, আর এই পড়াশোনাটা অনেক কষ্টে চালাই। আমি 2টা টিউশনি করি, ওই 2টা টিউশনির টাকা দিয়েই আমার কলেজের ফিটা চলে যায়, খাওয়ানোর টাকা আসে না। আর আমি যদি ভাত খাই তাহলে আমি আর পড়ালেখা করতে পারবো না। কিন্তু আমার স্বপ্ন অনেক বড়, আমি পড়ালেখা করে বিসিএস ক্যাডার হব। আর সত্যি বলতে ভাই, রুটিটা খাইলে না আমার পেটটা ভরে যায়, দুপুরে আর ভাত খাওয়ানো লাগে না। আল্লাহ যেন কেমনে আমার পেটটা ভরায় দেয়। ওই যে আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, লেখাপড়া জানি না। ওই যে আমার যে দোকানটা আছে না, আপনি যদি প্রত্যেক দিন টিউশনি যখন আইবেন, তখন যদি একটু আধা ঘন্টা ধরে একটু হিসাবটা একটু ক্লোজ করে দেন রাত্রে আগুনের সময়, তাহলে আল্লাহ যদি রহম করে আমার কিছু টাকা আপনারা দিলা, আপনি বাকি টাকা দিয়ে লেখাপড়া করতে পারবেন। বললাম আমি আপনার ভাই, আপনি না করেন না। হ্যাঁ, আপনি কাল থেকে আমার দোকানে একটু হিসাবটা করে দিয়ে দেবেন। আমি সে মেয়ে, শুধুমাত্র আপনার জন্যই পড়াশোনা করে বিসিএস পরীক্ষা দিয়ে আমি ম্যাজিস্ট্রেট হতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আপনি যদি ওই সহযোগিতাটা না করতেন তাহলে আজকে আমার পড়াশোনাটা চালিয়ে আমার ম্যাজিস্ট্রেট হওয়া হতো না। কিন্তু আপনি একজন পঙ্গু মানুষ, অসুস্থ মানুষ হয়েও আমার পাশে ছিলেন, লেখাপড়া না জেনে আমাকে সহযোগিতা করেছেন। আর আজকে যে আমি এই কোর্ট পড়ে আছি, এই জায়গায় দাঁড়িয়ে আছি, শুধুমাত্র আপনার জন্য। আজকে আমি চাকরিতে জয়েন করে প্রথমেই আপনার কাছে এসেছি দোয়া নিতে। শুনেন, আপনাকে আমি আর ফুটপাতে ব্যবসা করতে দিব না। এইটা কি কইতেছেন ম্যাডাম? এই দোকান না হইলে চলো কেমনে? আমি আমার প্রথম 6 মাসের বেতনের টাকা দিয়ে আপনাকে বড় একটা দোকান করে দিব। আপনি এই দোকানটা বন্ধ করে ওই দোকানে চলে যান। না না ম্যাডাম, এটা আপনি কি কইতেছেন? প্লিজ, না করতে পারবেন না। সেদিন না আপনি আমাকে বলেছিলেন আপনি আমার ভাই, আর আজ আমি আপনাকে বলছি আমি আপনার বোন। সবশেষে আমি আপনাকে একটা স্যালুট দিতে চাই।